আজ রাতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ আর্জেন্টিনা ভার্সেস স্পেন। এই ম্যাচটি যদি আর্জেন্টিনাকে মেসি জেতাতে পারে তাহলে আজ রাতে তিনি একাই 4টি ট্রফি হাতে তুলবেন। আর যদি আর্জেন্টিনা হেরে যায় সেক্ষেত্রে তারা খালি হাতে বিদায় নেবে এবারের বিশ্বকাপের আসর থেকে। এখন এই ম্যাচে মাঠের লড়াইটা কেমন হতে পারে? মাঠের লড়াই বোঝার আগে আপনাকে অবশ্যই প্লেয়ার সম্পর্কে জানতে হবে। আর্জেন্টিনা যেমন তারকায় ঠাসা দল, ঠিক একই স্পেন সেরকম অনেকগুলো তারকায় ঠাসা দল, অবশ্য তাদের বয়স কিছুটা কম। সেক্ষেত্রে লামিন ইয়ামাল, নিকো উইলিয়াম, ওরিজাবাল, মিকেল মেরিনো, ফেরান তোরেস থেকে শুরু করে দানি ওলমো আরও অনেক তারকা রয়েছে। আর অন্যদিকে আর্জেন্টিনার লিওনেল মেসি, আলভারেজ, লাউতারো, এনজো সহ আরও অনেকগুলো খেলোয়াড় রয়েছে। এখন এই ম্যাচটি হবে উত্তেজনাপূর্ণ, কারণ দুই দলই চাইবে ম্যাচটি জিততে এবং অ্যাটাকিং ফুটবল খেলতে, কেউ চাইবে না ডিফেন্স করতে। তবে আর্জেন্টিনার খেলার ধরন এবার বিশ্বকাপে এসে কিছুটা পরিবর্তন হয়েছে, কিছুটা রিয়াল মাদ্রিদের মতো, যে তারা প্রথমে গোল খেলেও লাস্টের 10-15 মিনিটে যে কামব্যাক দিয়ে ম্যাচটি জিতে নিচ্ছে। এখন এই ম্যাচে আপনার কার দিকে নজর থাকবে? অবশ্যই লিওনেল মেসি, এবং স্পেনের দিকে যদি কারোর দিকে নজর থাকতে হয় তাহলে একই ক্ষেত্রে লামিন ইয়ামাল এবং তাদের ব্রেঞ্চের প্লেয়ারদের দিকে, কারণ ব্রেঞ্চ থেকে মিকেল মেরিনো, ফেরান তোরেসদের মতো প্লেয়ার নেমে যে কোনো মুহূর্তে গোল করে ম্যাচ জিতিয়ে দিচ্ছে স্পেনকে। এখন দুই দলের বিশ্বকাপ র্যাপ আপ করলে দেখতে পাওয়া যাবে স্পেন প্রথম ম্যাচটি শুরু করেছিল কেপ ভার্দের সাথে ড্র দিয়ে, এবং তারপরে সৌদি আরব উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। রাউন্ড অফ 32-তে তারা পেয়েছিল অস্ট্রিয়াকে, যেখানে তারা 3-0 গোলে অস্ট্রিয়াকে হারিয়েছে, এবং রাউন্ড অফ 16-এ এসে তারা পেয়েছিল পর্তুগালকে, যেখানে সে ম্যাচটিতে তারা 1-0 গোলে জয়লাভ করেছে, এবং রাউন্ড অফ 8 অর্থাৎ কোয়ার্টার ফাইনালে এসে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে, এবং সেমিফাইনালে লাস্ট ফ্রান্সকে তারা 2-0 গোলে হারিয়ে পর্যন্ত এসেছে। আর অন্যদিকে আর্জেন্টিনার কথা যদি বলা যায় সেক্ষেত্রে তারা প্রথম ম্যাচ আলজেরিয়ার সাথে জিতেছে 3-0 গোলে, সেটি একা লিওনেল মেসি 3 গোলে। দ্বিতীয় ম্যাচ অস্ট্রিয়ার সাথে 2-0 গোলে। তৃতীয় ম্যাচ জর্ডানের সাথে 3-1 গোলে, এবং রাউন্ড অফ 32 এর ম্যাচ কেপ ভার্দের সাথে, যে ম্যাচটি তারা 3-2 গোলে জিতেছে। তারপরের ম্যাচ মিশরের সাথে, সে ম্যাচে তারা 2 গোলে পিছিয়ে থেকেও লাস্টের 13 মিনিটে 3 গোল করে ম্যাচটি জিতেছে। এবং তারপরের ম্যাচটি ছিল সুইজারল্যান্ডের সাথে, যে ম্যাচটি এক্সট্রা টাইমে গিরাতে 3-1 গোলে জিতেছে। এবং তারপরে যে ম্যাচটি ছিল সেটি ছিল ইউরোপের প্রতিপক্ষ ইংল্যান্ড, যে ম্যাচটি তারা 1 গোলে পিছিয়ে থেকে লাস্টে গিয়ে 2 গোলে জিতেছে। এখন তাদের সামনে প্রতিপক্ষ স্পেন, যারা ইউরোপের অন্যতম সেরা দল, এবং এই দুই দলের হেড টু হেড রেকর্ড দেখলে তা বোঝা যাবে, কারণ এ পর্যন্ত স্পেন এবং আর্জেন্টিনা মোট 14টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে, যেক্ষেত্রে আর্জেন্টিনা জয় করেছে 6টি, স্পেন জয় করেছে 6টি, এবং ড্র হয়েছে 2টি ম্যাচ। এক্ষেত্রে বোঝা যায় আর্জেন্টিনা এবং স্পেনের ম্যাচগুলো সবসময় উত্তেজনাপূর্ণ হয়। এখন দুই দলের জন্য এই বিশ্বকাপটা জেতা অতি গুরুত্বপূর্ণ। কেন? অবশ্যই এটা বিশ্বকাপ, সব দলই জিততে চাইবে, কিন্তু এদিকে স্পেন নতুন এবং পুরনো তারকাদের ভিড়ে নিয়ে তাদের একটা নতুন কম্বিনেশনের দল, যে দলটি তারা চাইবে তরুণদের একটি বিশ্বকাপ উপহার দিতে নিজের দেশকে। এবং অপরপক্ষে আর্জেন্টিনা, তাদের লিওনেল মেসির শেষ বিশ্বকাপ এটি। তিনি যদি এই বিশ্বকাপটা জিততে পারেন তাহলে তার পরপর 2টি বিশ্বকাপ জিতবে, এবং একই সাথে ব্যালন ডি'অর, গোল্ডেন বুটের রেসে থাকবে, এবং গোল্ডেন বল তো জিতবেই। সেক্ষেত্রে একটি ম্যাচের ওপরে লিওনেল মেসির আরও 4টি ট্রফি জেতা হয়ে যেতে পারে। এখন এই ম্যাচের প্রেডিকশন নিয়ে কথা বলতে গেলে এই ম্যাচের প্রেডিকশন করা খুবই টাফ, কারণ একদিকে স্পেন, যারা গোল দেবে আপনাকে, গোল দেওয়ার জন্য মরিয়া হয়ে থাকবে, এবং অন্যদিকে আর্জেন্টিনা, যারা লাস্টের 5-7 মিনিটে যে ম্যাচ বের করে আনছে। এই ম্যাচের প্রেডিকশন আমি আপনাদের জন্যই রেখে গেলাম। দেখা হবে বিশ্বকাপের পরের কোনো ভিডিওতে, বিশ্বকাপে কোন দল জয় করলো, কীভাবে জয় করলো, কোন ভুলের তারা হারলো, এসব বিষয় নিয়ে আলোচনা করতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।